হেদায়েতের জন্য যাদেরকে কবুল করেছেন, হেদায়েতের সঠিক পথটা যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়েছেন, যারা মন থেকে রবের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দাবি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের জন্য যাদেরকে কবুল করেছেন, এই দুনিয়ার সব কিছু মিছা করে দিয়ে, দুনিয়ার সব কিছুকে শেষ করে দিয়ে শুধুমাত্র সেই হেদায়েতের পথে চলে তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলদেরকে কেমন হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, কোন পথে সাহাবায়ে কেরাম চললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়, কাফের বন্ধু ডাক দিয়ে বলে, আবু বকর কি এমন হেদায়েত পাইছো, কোন হেদায়েতের পথে তোমরা চলো? ইসলাম গ্রহণ করার আগে তোমার ব্যবসা ছিল 10টা, আজকে একটাও নাই। ইসলাম গ্রহণের আগে তুমি আমার সাথে ব্যবসা করতে, এখন আমি ব্যবসার পরে ব্যবসা হয়েছে, কিন্তু আবু বকর তোমার তো সব ধ্বংস হয়ে গেছে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে নামাদের রাব, আছে নামাদের রাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে নামাদের রাব, আছে নামাদের রাব। পৃথিবীর শুরুতে ছিলেন যিনি, লক্ষ বছর পরেও আরশের মালিক আছেন তিনি। পৃথিবীর শুরুতে ছিলেন যিনি, লক্ষ বছর পরেও আরশের মালিক আছেন যিনি। আমাদের নেই ভয় নেই সংশয়, আরশে বসে যিনি দেখেন সব, তিনি আমাদের রাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে নামাদের রাব, আছে নামাদের রাব। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ পবিত্র কালামে পাক দান করেছেন, এই কিতাবের ভিতরে আমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করি, কোরআনে কারীম তেলাওয়াত করার সময় আমাদের টার্গেট থাকে, একটা করে অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি হবে? কয়টা হবে? আমরা আশায় থাকি একটা হরফ তেলাওয়াতের সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল জামায় যাবে, কিন্তু শুধুমাত্র 10টা নেকি আমল নামায় নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেন নাই। ওই 10টা নেকি নিয়ে বান্দা যেই জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়া পর্যন্ত পথের যে রাস্তাগুলো, সমস্ত রাস্তার ম্যাপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। কলিজার ভাইরা আমার, আমি একটু বোঝানোর জন্য বলি, আপনাদের এলাকায় এমনও মানুষ থাকতে পারে যেই লোকটার জায়গা জমি বেশি নাই, মাঠের ভিতরে হয়তো 2 কাঠা 2 শতক জমি আছে, তার আল্লাহ তার এতটুকু দিয়েছেন।
ধরে নেন একটা সন্তান তার আছে, ওই সন্তান লেখাপড়া শিখে বড় হয়ে গেছে। এখন আর সন্তান বাড়িতে থাকে না, বাহিরে থাকে, ঢাকায় থাকে অথবা বিদেশে থাকে। বাবার মাঠের মধ্যখানে 2 কাঠা জমিন দেখাশোনা করার সময় সন্তানের নাই। হঠাৎ করে সন্তান শুনতে পেল বাবার হায়াত শেষ হয়ে গেছে, পৃথিবীর সফর শেষ হয়ে গেছে, বাবা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। এতদিন সন্তান 2 কাঠা সেই জমির উপরে যায় নাই। 2 কাঠা জমি সন্তান চিনেও না, জানেও না, কোথায় সন্তান কখনো দেখি নাই। বাবা ছিল, বাবা দেখাশোনা করত, সন্তানের যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু বাবা এখন নাই, বাবা মারা গেছে, এখন তো আর বাবার জমি নাই। জমি এখন কার? জমি কার? এখন ছেলের জমি, বাবা নাই, বাবা মারা গেছে। কিন্তু মজার ব্যাপার হলো মাঠের ভিতরে যে 2 কাঠা জমি, জমিটা এখন ছেলের। ইতিপূর্বে কোনোদিন ছেলে জমির উপরে যায় নাই, জমি চেনেও না, দেখাও নাই। এবার আপনারা বলেন, ওই সন্তান বিদেশ থেকে বাড়ি আসার পরে সন্তান যদি মাঠের ভিতরে যায় জমিটা নেওয়ার জন্য, সন্তান জমি খুঁজে পাবে নাকি? খুঁজে পাবে? সন্তান খুঁজে পাবে না। পার্শ্ববর্তী মানুষগুলো যদি সন্তানটারে দেখিয়ে না দেয়, এবার সন্তান চেষ্টা করবে এইভাবে জমি খুঁজে পাওয়া যাবে না। জমিটা যদি খুঁজতে হয় জমির ম্যাপ দরকার, ঠিক কি না? দলিল দরকার, ম্যাপ দরকার, কোথায় জমি আছে, মানচিত্রে কোন জায়গায় আমার বাবার এই জমিটা আছে, এজন্য আমার একটা ম্যাপ দরকার। এবার আপনারা বলেন, কিছুক্ষণ আগে যারা বললেন সন্তান জমি খুঁজে পাবে না, কিন্তু ম্যাপটা সন্তান যখন হাতের ভিতরে পেয়ে যাবে, ম্যাপটা নিয়ে সন্তান যদি আমিনের হাতে ফেলিয়ে দেয়, আমিন এবার ম্যাপ দেখে দেখে সন্তানের জমি খুঁজে দিতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আমিনের কাছে ম্যাপটা দিবেন, আমিনকে আর কিছুই বলে দেওয়া লাগবে না। আমিন দেখবেন ম্যাপটাকে হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে ওই সন্তানের 2 কাঠা জমির উপর যাইয়ে দাঁড়াইছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথমে রব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমাদেরকে তো দুনিয়ায় পাঠান নাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছিলেন। আমাদের আদি পিতার নাম কি? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে থাকার জায়গা করে দিলেন। আদম রে, তুমি আর তোমার স্ত্রী এখানে থাকো, আরামে থাকো, শান্তিতে থাকো। উত্তরাধিকার সূত্রে আমরা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, ওই জান্নাতের ভিতরে রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য জায়গা রেখেছেন। কিন্তু আসি এই দুনিয়ায়, আর জান্নাত যে কোথায়? জান্নাতে কোনোদিন যাই নাই, কোনোদিন দেখি নাই, শুনেছি, কোরআন থেকে জেনেছি জান্নাতের নমুনা। কিন্তু আমাদের জান্নাত আমরা কি কখনো দেখেছি নাকি? আমাদের জান্নাত আমরা তো দেখি নাই। আর যার জান্নাত, সে জান্নাতে যাওয়ার আগে আর কাউকে রব্বুল আলামিন দেখার সুযোগ দেবে না। যার জান্নাত রব্বুল আলামিন তাকেই জান্নাতে আগে ঢুকাবে না। বলেন সুবহানাল্লাহ। এমনটা নয় যে আপনার জান্নাত আপনার আগে আমি জান্নাতে ঢুকে গেছি, এমনটা নয়। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওমর রে শোনো। সাইয়েদনা ওমর ছুটে আসলেন, ডাক দিয়ে বলেন, ওগো ওমর, রাতের বেলা আমি যখন ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখলাম আমি রাসূল ঘুমের ভিতরে জান্নাত পরিদর্শন করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি, জান্নাতের ভিতরে হাঁটতেছি। হঠাৎ করে ওমর আমি দেখলাম জান্নাতের একটা জান্নাতের দরজায় ওমর তোমার নাম লেখা, মানে ওই জান্নাতটা স্পেশাল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইছে। সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এখানে থেমে যাবেন না। আমার জন্য রাব্বুল আলামিন যেই জান্নাত বানাইছেন আমাকে একটু খুলে বলেন, আমার জান্নাতের ভিতরে কি কি আছে, আল্লাহ কি রাখছেন জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে যেই জান্নাত দিয়েছেন আপনি আমাকে একটু বলে দেন আমার জান্নাতটা কেমন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর রে,
আমি শুধু দেখেছি জান্নাতের দরজায় ওমর ফারুক তোমার নাম লেখা। আমি রাসূল আমারও মনে চেয়েছিল ওই জান্নাতের ভিতরে আমি একটু যাই এবং জান্নাতের ভিতরে ঢুকে দেখি তোমার জন্য রব্বুল আলামিন যে জান্নাত বানাইছেন, জান্নাতটা কত সুন্দর করে বানাইছে। আমি চিন্তা করলাম তোমার জান্নাতে ঢুকবো এবং দেখব, কিন্তু পাশাপাশি আমি এটাও চিন্তা করলাম আমি যদি তোমার জান্নাতে ঢুকে যাই আর তোমার জন্য বানানো জান্নাত, ওই জান্নাতে তোমার আগে আমি ঢুকেছি, এটা শোনার পরে তোমার যদি কষ্ট হয় এজন্য আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ বলেন। আহারে রাসূল, যেই রাসূল যদি অনুমতি দিত ওমর আমার পায়ের নিচের ধুলাগুলো তুমি জিহ্বা দিয়ে সেটে পরিষ্কার করে দিবা, ওমর বিন্দু পরিমাণ দেরি করতো না। ওই ওমরের ব্যাপারে আল্লাহ রাসূলের এমন ধারণা, কেমন ভাবে তিনি মহামানব হয়েছেন, এমনি এমনি হয় নাই। আল্লাহ তার উপর রাহমাতুল লিল আলামিনের দায়িত্ব কেন দিয়েছেন, এমনিই তো দেন নাই। যে আমার নবীকে এত ভালোবাসে, নবীর জন্য আমার জীবন দেওয়ার জন্য 24 ঘন্টা আমার প্রস্তুত থাকতাম, ওই ওমরের ব্যাপারেও নবীর ধারণা এমন আমার ওই জান্নাতের ভিতরে তোমার জান্নাতে যদি আমি আগে যাই তাহলে তোমার আগে তোমার জান্নাতে গিয়েছি, এজন্য তোমার যদি কষ্ট হয় এজন্য তোমার জান্নাতে আমি ঢুকি নাই। হযরত ওমর নবীকে জড়িয়ে ধরলেন, হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে ওমর ডেকে বলে, নবী আপনি কেমন নবী, আপনি কেমন মানুষ, যে ওমর আপনার পাশে থাকে, আপনি যে ওমরকে ভালো করে চিনেন, আপনার সেই ওমরের প্রতি আপনার এমন ধারণা, আপনি কতটা সাবধানে চলেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য বানাইছে, ওই জান্নাতের ভিতরে যার জান্নাত তার আগে অন্য কাউকে রব্বুল আলামিন ঢুকতে দিবেন না। এখন আমরা আছি দুনিয়ায়, জান্নাত কখনো কেউ দেখেছেন? দেখেছেন? জান্নাত চিনেন? জান্নাতের বর্ণনা কম আর বেশি আমরা শুনেছি, আমরা পড়েছি, জেনেছি, কিন্তু দেখি নাই। জমি চেনার তো কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে তোমার জন্য জান্নাতে জায়গা আছে। হাসরের ময়দানে রব্বুল আলামিন সবার শেষে যেই ব্যক্তিকে জান্নাত দিবেন, জাহান্নামের ভিতরে পুটতি লোকটা কয়লার মতো হয়ে গেছে, জাহান্নাম থেকে উঠায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন, তারপরে আর কাউকে জান্নাত দিবেন না, উনি সর্বশেষ। আল্লাহ তাকে জান্নাতের দরজায় নিয়ে বলবেন, বান্দা খোঁজ, তোর জন্য জান্নাতের ভিতরে আমি জায়গা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই জায়গা ছোট্ট জায়গা নয়, যেই দুনিয়ায় তুই বসবাস করতি, এই দুনিয়ার চেয়ে 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হয়, ততটা জায়গা জান্নাতের ভিতরে তোর জন্য আমি রেখে দিয়েছি। ওই বান্দা জান্নাতের ভিতরে যাবে, তামাম জান্নাত তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু জান্নাতের ভিতরে ওই বান্দার জায়গা খুঁজে পাবে না। আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহ জান্নাতের ভিতরে খুঁজলাম, ঘুরলাম, কিন্তু কোথাও তো আমার জায়গা পাইলাম না। আল্লাহ বলবে আবার খোঁজ। বান্দা আবার যাবে, আবার বলবে আল্লাহ পাইলাম না, আবার খোঁজো। 3 বার খোঁজার পরে তারপর ওই জান্নাতের ভিতরে লোকটা তার নিজের নাম লেখা জায়গা পেয়ে যাবে, দলিল সহ। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ যে জান্নাতের ভিতরে জায়গা রেখেছেন, ওই জান্নাত আমরা কেউ কোনোদিন দেখি নাই, জান্নাত আমরা চিনি না, কিন্তু জান্নাত চিনে যাওয়ার জন্য রব্বুল আলামিন ম্যাপ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বলেন, এই যে জান্নাতের ম্যাপ নামক কোরআনে কারীম তোমার কাছে দিয়ে দিলাম, তোমাদের কাছে দিলাম রে বান্দা, এই কোরআনের কারীমের মাধ্যমে জান্নাতের ম্যাপ অনুযায়ী যদি বান্দা তুমি হাঁটতে থাকো, এক সময় হাঁটতে হাঁটতে এই ম্যাপ তোমাকে জান্নাতের জমি চেনাইয়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু কোরআন নয়, কোরআন হলো জান্নাতে যাওয়ার ম্যাপ। বলেন সুবহানাল্লাহ। জমি চিনতে ম্যাপ যেমন সহযোগিতা করে, অল্প সময়ে জমি খুঁজে নেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআনে কারীম বান্দাকে অল্প সময়ের ভিতরে জাহান্নামের রাস্তা থেকে উঠাইয়া জান্নাতের ম্যাপের ভিতরে ঢুকাই দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল পুরা সময়টার মাধ্যমে আজকের মাহফিলটা আমাদের হেদায়েতের জন্য কবুল করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। হেদায়েত যদি কোনো বান্দা পেয়ে যায়, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে হেদায়েত দেওয়ার জন্য পছন্দ করে নেয়, আল্লাহ যারে হেদায়েত দেবে মাঝখানে কোনো বাধা নাই, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি মাওলানা এখানে কথা বলছি বলে আল্লাহ পাকের সে হেদায়েতকে আমি আপনাদের দিতে পারবো? পারবো? কোনো পীর সাহেব দিতে পারবে? কোনো আলেম দিতে পারবে? কোনো নেতা দিতে পারবে? পারবে না। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ যাকে হেদায়েত দিবেন আর ওই হেদায়েতের উপরে যিনি টিকে থাকবেন, মাঝখানে কোনো বাধা নাই, সরাসরি আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই হেদায়েত তো এমন এক জিনিসের নাম, যেই হেদায়েতটা টাকা থাকলেও বাজারে কিনতে পাওয়া যায়। হেদায়েত কোনো দোকানে বিক্রি হয় না, হেদায়েত কোনো পীর দিতে পারে না, হেদায়েত কোনো আলেম দিতে পারে না, হেদায়েত কোনো মাওলানা দিতে পারে না, হেদায়েত কোনো মসজিদের ইমাম দিতে পারে না। হেদায়েতের চাবিকাঠি স্বয়ং রব্বুল আলামিন হাতের মধ্যে করে রেখেছেন। আল্লাহ যদি হেদায়েত না দেয়, স্বয়ং নবীর সন্তান হয়েও হেদায়েত পায় না। নূহ নবীর সন্তান, নাম তার কেনান, বাবা নবী, ছেলে কাফের, আছে না নাই? বাবা নবী বলে কি আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন? দিয়েছেন। এজন্য আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবীর সন্তান হয়ে হেদায়েত পাওয়া যায় না। আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবীর বাবা হয়েও হেদায়েত পাওয়া যায় না। ইব্রাহিম নবী শুধু নবী ছিলেন না, আল্লাহ রব্বুল আলামিনের যত পয়গম্বর দুনিয়ার জমিনে আছে, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যতম মর্যাদার সহ নবীদের নবুয়ত দান করেছিলেন। কিন্তু সন্তান ছিল নবী, তার বাবা ছিল আজর, কাফের না মুসলমান। সন্তান নবী, আল্লাহ বাবারে হেদায়েত দেয় নাই, বাবা কাফের থেকে গেছে। এমন নবীও আছে যিনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন, নবী হয়েছেন, সারা দুনিয়ার মানুষকে আল্লাহর পথে ডেকে তার কথায় অনেক মানুষের হেদায়েত হয়েছে। নিজে হেদায়েতের গান গেয়েছে, কিন্তু আল্লাহ কবুল করি নাই বলে নিজের ঘরের স্ত্রী কাফের। আল্লাহ হেদায়েত দেয় নাই। এজন্য হেদায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ সবাইরে দেয় না। অনেক বড় ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নাই, যখন যা চেয়েছে তখন সেটা পেয়েছে, কিন্তু নামাজ কপালে জুটি নাই, এমন মানুষ আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, দোকানে যদি হেদায়েত কেজিতে বিক্রি হতো, কোটি টাকার বিনিময়ে 1 কেজি কিনে আনলে তো তার হয়ে যেত। কিন্তু হেদায়েতের চাবিকাঠি এমন একজন হাতের মধ্যে রেখেছেন, রব্বুল আলামিন যদি না দেয়, নবীর সন্তান হয়েও হেদায়েত নাই, নবীর বাবা হয়েও হেদায়েত নাই, নবীর স্ত্রী হয়েও হেদায়েত নাই। কিন্তু আল্লাহ যারা কবুল করে, দিন মজুর, খেটে খাওয়া শ্রমিক, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে হেদায়েত দিয়া রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বাড়ি ছিল তার হাবশায়, বর্তমান নাম যে জায়গার ইথিওপিয়া। বেলাল এমন চেহারার মানুষ, তার চেহারা ভালো না, চেহারা করুণ কালো, বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, চেহারা দেখে পছন্দ হয় না, একবারের বেশি 2 বার মানুষ তাকাইতে চায় না। গায়ের রংটা কুচকুচে কালো, দাঁতগুলো এলোমেলো, কণ্ঠটা এত ভাঙ্গা, ভাঙা কণ্ঠে কোনো কথা বললে মানুষের ভালো লাগতো না।
কোনো দিক থেকে নবীর সাথে মেলে না। নবীর চেহারা সুন্দর, কথা সুন্দর, নবীর বংশের কোনো মানুষও না। আমাদের দেশে যখন আওলাদে রাসূল আসে না, অনেক সময় আওলাদে রাসূল এসেছে, মানুষ চলে যায় দেখতে। আওলাদে রাসূল মানে কি? আওলাদ ওয়ালাদুন, নবীর ছেলে, নবীর মেয়ে, অথবা ওই নবীর উত্তরসূরি যারা, এরা হলো আওলাদে রাসূল। হযরতে বেলাল এমন একজন মানুষ, সে আওলাদে রাসূলও না, নবীর বংশের না, নবীর দেশের না। নবীর চেহারার সাথে বেলালের চেহারা মেলে না, নবীর সৌন্দর্যের সাথে বেলালের সৌন্দর্য মেলে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল নামক এই কানা মানুষটা মক্কার জমিনের উমাইয়া নামক একজন বড় কাফের বাজার থেকে কিনে নিয়েছেন 6 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 6 দিরহাম। বেলালকে কিনে নিয়ে আসছেন উমাইয়ার বাড়ি। উমাইয়ার গোলাম হয়ে, দাস হয়ে বেলাল সময় কাটায়। বেলাল সৃষ্টি আল্লাহর, কিন্তু কথা শুনতে হয় উমাইয়ার, কারণ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। হঠাৎ করে উমাইয়া একদিন লক্ষ্য করে বেলাল ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কি যেন জিকির করে, কি যেন বলে, আর কাজগুলো করে দেয়। উমাইয়ার মনে মনে সন্দেহ হলো, বেলাল কি মুহাম্মাদের পথে চলে গেল নাকি? উমাইয়া কয়েকদিন যাবৎ লক্ষ্য করে করে বেলালকে কাছে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি দেখতেছি কয়েকদিন ধরে তুমি কাজ করো, আর মুখে যেন কি উচ্চারণ করো, আমি তো বুঝতে পারি না। বেলাল ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমি কাজের ফাঁকে ফাঁকে মুখে যেটা উচ্চারণ করি এটা সাধারণ কিছু নয়, আমি আহাদ আহাদ বলে জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। আহাদ আহাদ, আমি এ কথা বলি। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, তুমি আহাদ আহাদ বলো, কারণটা কি? আহাদ কে? সাইয়েদনা বেলাল কণ্ঠ উঁচু করে উমাইয়ার সামনে ডাক দিয়ে বলে, মালিক রে, আমি আহাদ আহাদ বলে ওই রবের জিকির করি, আমি আহাদ আহাদ বলে তানাকেই ডাকি যিনি আপনাকে বানাইছে। আমি আহাদ আহাদ বলে ওই রবের জিকির করি যিনি আমাকে বানাইছে। আমি আহাদ আহাদ করে ওই রবের জিকির করি যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে। আমি আহাদ আহাদ বলে ওই রবের জিকির করি যেই রব ভালোবেসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, আমার তো আর বুঝতে বাকি নাই, তুমি মনে হয় মুহাম্মাদের দলে চলে গেছ। বেলাল মাথাটা নিচু করে দিয়ে বলে, মালিক, আপনার ধারণা ঠিক আছে, আমি রাসূলের দাওয়াত পেয়ে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, আমি ইসলাম ধর্ম মেনে নিয়েছি, গ্রহণ করেছি, এজন্য সেই রবের জিকির করি। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি যদি ওই রবের জিকির ছেড়ে না দাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যদি তুমি ছেড়ে না দাও, এমন কঠিন শাস্তি তোমাকে দেব, যেই শাস্তি দেখে দুনিয়ার সমস্ত মানুষগুলো হতবাক হয়ে যাবে। বেলাল ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমার বডিটা কিনে নিয়েছেন 6 দিরহাম দিয়ে বাজার থেকে, গোটা বডির ওপরে আপনি নির্যাতন চালাতে পারেন, গোটা বডি কেটে কেটে আপনি টুকরো টুকরো করে ফেলতে পারেন, কিন্তু যেই মনের ভিতরে বেলাল আল্লাহর নবীকে জায়গা করে দিয়েছে, ওই মন থেকে আল্লাহর নামটা কোনোদিন মুছতে পারবা না। আল্লাহ কেমন হেদায়েত দিয়েছেন দেখো। আমার বডি কিনেছো, আমার বডি কেটে তুমি টুকরো টুকরো করে ফেলতে পারো, আমার বডির ভিতরে সমস্ত জায়গায় আমি আল্লাহকে জায়গা দেই নাই, কিন্তু আমার বডির ভিতরে যেই মনের ভিতরে, মনের মধ্যে আমি আমার আল্লাহকে জায়গা করে দিয়েছি, ওই মন থেকে আমার আল্লাহর নাম তুমি বুঝতে পারবে না। উমাইয়া বলল, বেলাল রেডি হও। বেলাল বলল, আমি রেডি আছি। আল্লাহু আকবার বল।
উমাইয়া বেলালকে ধরলেন, গায়ের মধ্যে চাবুক দিয়া এমন আঘাত করলেন, একে তো কালো বেলাল, আর গায়ের মধ্যে চাবুকের আঘাতের কারণে গোটা শরীরটা কাবু মানুষ ফুলে মোটা হয়ে গেছে। বেলাল কখনো হুঁশ কখনো বেহুশ, কখনো জ্ঞানে সজ্ঞানে কখনো অজ্ঞানে বেলালের সময় যায়। উমাইয়া তার বাকি কর্মচারীদের ডাক দিয়ে বলে, ঘোড়া রেডি করো। বেলালকে নিয়া মাঠের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া, ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে বেলালকে টানতেছে। ঘোড়া ছোটে, ঘোড়ার পিছনে পিছনে পায়ে রশি বাঁধা, বেলালের দেহ টেনে নিয়ে যায়। বেলাল তখন আহাদ 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 করে রবের জিকির করে। ঘোড়া ছুটানোর পরে বেলালকে এক জায়গায় রেখে বেলালের যখন জ্ঞান ফিরে যায়, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়াই দিয়া বুকুরে পরে একবার সিনার উপরে যেইখানে কলিজা থাকে, যেই মনের ভিতরে বেলাল রবকে জায়গা দিয়েছেন, ওই মনের উপরে উমাইয়া নামক কাফের বিশাল বড় ওজনের পাথর চাপা দিয়েছে। কিতাবের মধ্যে আসছে বেলালের বুকের উপরে এত বড় পাথর চাপা দিয়েছেন, বেলালের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দীর্ঘ সময় পার হওয়ার পরে মরুভূমি থেকে বেলালকে উঠাইয়া, যেই বেলালকে হাঁটাইয়া ভালো মানুষ নিয়ে যায়, ওই বেলাল হেঁটেও বাড়ি আসতে পারে না, বেলালকে উঠাইয়া ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। আর বেলালের ওপর নির্যাতন চালায় আর বলে, বেলাল যদি আল্লাহর নামটা মন থেকে মুছে না দাও, যদি মুহাম্মাদের নামটা মন থেকে মুছে না দাও, নির্যাতন বন্ধ হবে না। বেলাল একই কথা বলে, আমার গোটা শরীর এভাবে তুমি ক্ষত বিক্ষত করে দিতে পারো, কিন্তু যেই মনে আল্লাহকে জায়গা দিয়েছি, ওই মন থেকে রবের নাম মুছতে পারবা না। বেলাল কি উমাইয়া ঘরের ভিতরে পিড়ায়। আরে আল্লাহ কেমন হেদায়েত দিয়েছেন। আমাদের যখন সময় খারাপ গেছে, সামান্য একটু ভয় ভীতি আমাদের যখন দেখাইছে, আসল পথটা বাদ দিয়া গা বাছাইয়া আমরা সেখান থেকে চলে আসছি। মানে আমরা আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি, আল্লাহর কাছে প্রতিদিন ফরজ নামাজ 17 রাকাত নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার মাধ্যমে আমরা বলতেছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। আল্লাহ সূরা ফাতিহাটা এমন সুন্দরভাবে সাজাইলেন, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন তেলাওয়াত শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কি বললি? আমরা বলি, আল্লাহ দুনিয়ার কোনো মানুষের নয়, তোমার কোনো সৃষ্টির নয়, সরাসরি তোমার প্রশংসা করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা এবার কি বলবি? আমরা ওই মুহূর্তে আবার ডাক দিয়ে বলি, আর রহমানির রহিম। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কি বললি? আমরা ডেকে বলি, আল্লাহ তামাম পৃথিবীর আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে তুমি দয়ালু, তুমি শ্রেষ্ঠ কথা বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এবার কি বলবি? আমরা তখনই ডাক দিয়ে বলি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কয়, বান্দা কি বললি? আমরা ডাক দিয়ে বললি, আল্লাহ বিচার দিনের তুমি মালিকে কথা বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এতক্ষণ যেই গুণগানগুলো করলি সবই তো আমার জন্য করেছি, এবার নিজের জন্য কিছু চা। আমরা তখনই জবান ছেড়ে বলে দেই, ইয়্যাকা না'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা এবার কি বললি? আমরা বলি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, এ কথা বলেছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলে, বান্দা আমার আর গুণগান করিস না, এবার নিজের জন্য কিছু চা। আমরা তখন ডাক দিয়ে বলি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি এবার আমাদের উপর সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ যে দয়ালু সেটা বলে দিলাম, আল্লাহ বিচার দিনে তুমি আমাদের বিচার করবা এটা বললাম। আল্লাহ বলল নিজের জন্য কিছু চা। এরপরে আমরা বললাম, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি। আল্লাহ কয়, বান্দা এবার নিজের জন্য কিছু চা। আমরা তখনই বলি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে আল্লাহ এবার তুমি আমাদের সাহায্য করো।
আল্লাহ তুমি যখন বলছো নিজের জন্য কিছু চা, তার মানে তুমি আমাদের উপর খুশি হয়েছ, এবার তুমি আমাদের উপর সাহায্য করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের উপর সাহায্য করো, পাশাপাশি যে জান্নাত আমাদের জন্য বানাইছো ওই জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমরা প্রতিদিন ফরজ নামাজে অসংখ্যবার সূরা ফাতিহার মাধ্যমে রব্বুল আলামিনের কাছে হেদায়েত চাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেয় না। কিন্তু ওই ইথিওপিয়ার মানুষ, ওই হাবশার মানুষ বেলালকে আল্লাহ এমন হেদায়েতের বাণী শুনিয়েছেন, এমন হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন বেলালের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের হেদায়েত পায়া গোটা শরীরটা কেটে টুকরো টুকরো করে দেওয়ার সিদ্ধান্ত বেলাল নিয়েছে। উমাইয়া তুমি গোটা শরীর কেটে টুকরো টুকরো করতে পারো, কিন্তু আল্লাহ যেই হেদায়েত দিয়েছে সেই হেদায়েতের পাওয়ার নিয়ে যেই মনের ভিতরে আল্লাহর নামটা বসিয়েছি ওই মন থেকে রবের নাম মুছতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। বেলালকে ঘরের ভিতরে উমায় পিটায়, বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। দুনিয়ার কেউ বেলালের কান্নার আওয়াজ শুনতে পায় না, কিন্তু রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মসজিদে নববীতে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু বকর পার দিয়ে যায়, ডাক দিয়ে কয় নবী, একা একা মসজিদের ভিতরে বসে বসে আপনি কাঁদেন, কারণটা কি? নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমার চোখে পানি, কেন পানি আবু বকর তুমি জানো না? আমার কথা শুনে যেই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করলেন ওই বেলালের অবস্থা ভালো না। বেলালকে উমাইয়া ঘরের ভিতরে বেঁধে রেখে পিটায়। বেলাল আহাত আহাত করে চিৎকার করে, বাতাসের মাধ্যমে বেলালের চিৎকার আল্লাহ আমার কানে পৌঁছায়া দেয়। বেলালের কান্নার শব্দ আমার কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিন্দু মাত্র দেরি করলেন না, নবীর পাশ থেকে চলে গেলেন। কিছুক্ষণ পূর্বে বাড়িতে স্ত্রীর কাছে সামান্য কয়টা স্বর্ণের মুদ্রা, মোহরের মুদ্রার একটা পোটলা স্ত্রীর কাছে রেখে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, এই সম্পদ ঘরে রাখার কোনো সুযোগ নাই, আমাকে দিয়ে দাও। স্ত্রীর কাছে সম্পদের টোপলাটা নিলেন। নবীর সঙ্গে দেখা, বেলাল, আবু বকর তুমি কোথায় যাও? আবু বকর ডাক দিয়ে বলে, নবী, ওগো নবী, আপনার চোখে পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আপনার কথা শুনে ইসলাম গ্রহণ করে একে একে সহায় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছি। এরপরেও আপনার চোখে পানি, কারণ আপনার কলিজার ভাই বেলালকে নির্যাতন করে। বেলালের কান্নার আওয়াজ আপনার কানে চলে আসতেছে। আমি আবু বকরের ঘরে সামান্য টাকা থাকতে বেলাল কষ্ট পাবে নবী, এটা হতে পারে না। আগে নবী এজন্য ঘরের ভিতরে যতটুকু ছিল নিয়ে বাহির হয়ে গেছি। উমাইয়ার কাছে এই টাকার বিনিময়ে বেলালকে আমি ফিরাই নিয়ে আপনার কাছে দেব। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি একা একা টাকা নিয়ে উমাইয়ার দরবারে বেলালকে ছাড়ানোর জন্য যেও না। তুমি যেই টাকা নিয়ে বেলালকে ছাড়ানোর জন্য যাচ্ছ, বেলালের অত্যাচার থেকে বেলালকে বাঁচানোর জন্য আমি নবী আমার কাছে যতটুকু সম্পদ ছিল সামান্য একটু সম্পদ তোমার মধ্যে দিয়ে দিলাম। আবু বকর একা একা টাকা নিয়ে যেও না, আমারটাও সঙ্গে নিয়ে যাও। ও আবু বকর, আমিও তোমার সঙ্গে শরীক থাকলাম, আমার এই সামান্য টাকাটাও তোমার সঙ্গে নিয়ে যাও, যাতে করে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে আমি নবী বলতে পারি বেলালকে বাঁচানোর জন্য আবু বকর এগিয়ে গিয়েছিল, আবু বকরের সাথে আমি একটু হলেও সহযোগিতা করেছিলাম। সাইয়েদনা আবু বকর সম্পদের পটলা নিয়ে উমাইয়ার দরজায় হাজির। দরজায় দাঁড়ায় শুনে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আহাদ আহাদ।
উমাইয়া যত মারে বেলাল তত রবের জিকির করে। আবু বকর দরজায় নক করলেন, বললেন উমাইয়া দরজা খুলে দাও, বেলালকে আর মেরো না। কেন মারতাম না? বেলালকে আর মেরো না, বেলালের জন্য নবী মসজিদে বসে নববীতে বসে কাঁদতেছে, সহ্য হয় না। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর তুমি জানো কি না, বাজার থেকে 6 দিরহাম দিয়ে বেলালকে আমি কিনে নিয়ে আসছি। বেলালকে ছেড়ে দিতে বললেই তো ছেড়ে দেওয়া যাবে না, কারণ 6 দিরহাম দিয়ে বেলালকে কিনেছি, আমার এই দিরহামের উপায় কি হবে? আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া রে, বেলালকে মুক্ত করার জন্য তোমার কত দিরহাম দরকার? উমাইয়া নির্দিষ্ট একটা দিরহামের কথা বললেন। সাইয়েদনা আবু বকর দিরহামের পাত্রটা নিয়া উমাইয়ার হাতের মধ্যে ধরায় দিয়া ডাক দিয়ে বলে, উমাইয়া রে, তুমি যে দিরহাম চেয়েছো তার চেয়ে বেশি দিরহাম আমার পটলার ভিতরে আছে, গোনার টাইম নাই। নবী কান্দে, সবটুকু তোমাকে দিয়ে দিলাম, শুধু বেলালকে আমাকে দাও। বেলালকে নিয়া নবীর চোখের পানি মুছাই দিতে চায়। দিরহামের পাত্র দিয়ে দিলেন উমাইয়ার হাতে। উমাইয়া দেখে ওজন অনেক, মানে দিরহাম মেলা। উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর, এই মক্কার জমিনে তোমাকে আমি একটা বুদ্ধিমান মানুষ ভাবতাম। আমি জানতাম আবু বকর তুমি অনেক বুদ্ধিমান মানুষ, কিন্তু আজকে আমি দেখলাম তোমার মতো বোকা মানুষ তো মক্কায় একজনও নাই। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া কারণ কি রে, কি জন্য তুমি আমাকে বোকা বললে? উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর, আমি যে দিরহাম চাইলাম তার চেয়ে বেশি দিরহাম দিয়া বেলালকে তুমি নিয়ে যাচ্ছ, কিন্তু তো এমন বেলাল 6 দিরহাম দিয়ে কিনেছি বিক্রি করার জন্য, পরে অনেক চেষ্টা করেছি, কেউ নিতে রাজি হয় নাই। চেহারা কালো, গায়ের মধ্যে মাংস নাই, কোনো কাজ কাম করতে পারে না। অবশেষে বেলালকে পিডাইতে পিডাইতে বেলালের অবস্থা এখন আরো খারাপ হয়ে গেছে। আবু বকর, তুমি যে এত দিরহাম দিয়া বেলালকে কিনে নিয়ে যাচ্ছ, কোনো কাজে লাগাইতে পারবা না, কোনো কাজে লাগবে না। বেলাল কোনো কাজ করতে পারবে না, বেলালকে বাজারে বিক্রি করতে পারবে না। সাইয়েদনা আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া তুমি যে আমাকে বোকা বলছো, শুনে রেখে দাও, আমি বোকা না। আমি তো বোকা তোমাকেই বলি, কারণ আল্লাহর নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য তুমি যে দিরহাম আমার কাছে চেয়েছ, আজকে ওই সামান্য দিরহাম না আছে, যদি তুমি গোটা মক্কার জমিনের সব সম্পদ আমার কাছে চাইতে, আর আমি আবু বকরের যদি সক্ষমতা থাকতো শুধু নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য মক্কার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। তুমি আমাকে বোকা বলছো? তুমি যদি মক্কার সব সম্পদ চাইতে, তবু আমার নবী কান্দে, নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য মক্কার সব সম্পদ আমি তোমাকে দিয়ে বেলালকে ছাড়িয়ে নবীর কাছে উঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরাম, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই হেদায়েতের চাবিকাঠি নিয়ে বসে আছেন, ওই মহান রব এই ইথিওপিয়ার কালো বেলালের ভিতরে কেমন হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। সুবহানাল্লাহ। শুধু বেলাল নয়, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য যাদেরকে কবুল করেছেন, হেদায়েতের সঠিক পথটা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, যারা মন থেকে রবের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দাবি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য যাদেরকে কবুল করেছেন, এই দুনিয়ার সব কিছু মিছা করে দিয়ে, দুনিয়ার সব কিছুকে শেষ করে দিয়ে শুধুমাত্র সেই হেদায়েতের পথে চলে তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলদেরকে কেমন হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, কোন পথে সাহাবায়ে কেরাম চললেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়, কাফের বন্ধু ডাক দিয়ে বলে, আবু বকর কি এমন হেদায়েত পাইছো, কোন হেদায়েতের পথে তোমরা চলো? ইসলাম গ্রহণ করার আগে তোমার ব্যবসা ছিল 10টা, আজকে একটাও নাই। ইসলাম গ্রহণের আগে তুমি আমার সাথে ব্যবসা করতে, এখন আমি ব্যবসার পরে ব্যবসা হয়েছে, কিন্তু আবু বকর তোমার তো সব ধ্বংস হয়ে গেছে। আবু বকরের মনটা খারাপ হয়ে গেছে, নবীজির কাছে যাচ্ছেন আবু বকর, মাথাটা আজকে নিচু, চিন্তা করতে করতে যায়, আরে তাই তো ইসলাম গ্রহণ করার আগে আমার যেই সম্পদগুলো ছিল ইসলামের জন্য দিতে দিতে আজকে তো আমার কিছু নাই। আবু বকর নবীজিকে খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আবু বকর নবীর কাছে যাওয়ার আগে নবীর কাছে পৌঁছায়া যা। আমার রাসূলকে ডাক দিয়ে বল, আবু বকরের মনটা আজকে ভালো না, আবু বকরের আজকে মন খারাপ, আবু বকরের মনটা আজকে ভালো না। ওগো নবী, আবু বকর আপনার সামনে আসার সঙ্গে সঙ্গে জানাইয়া দিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠিয়েছেন, আবু বকর আনতা জান্নাতি। সুবহানাল্লাহ। আবু বকর নবীর কাছে আসলেন। আজকে আবু বকরের মাথাটা নিচু, আবু বকরের মনটাও খারাপ। আল্লাহর নবী বুঝলেন জিব্রাইল সংবাদ দিয়ে গেছে। পথ থেকে কাফের বন্ধু বললেন, সব সম্পত্তি নষ্ট করে ফেলেছ, কোন হেদায়েতের রাস্তা পেয়েছ? আবু বকর নবীজির সামনে এসে কথা বলার পূর্বে আবু বকর, আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর শুনছনি, এইমাত্র জিব্রাইল আমার কাছ থেকে চলে গেছে তোমাকে দেখে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবী, জিব্রাইল কি বলছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর চিন্তা করো না, টেনশন করো না। জিব্রাইল আসলেন আর আমাকে ডাক দিয়ে বললেন, আবু বকর আসার সঙ্গে সঙ্গে আপনি শুনাই দিন, আল্লাহ বলেছেন, আবু বকর আনতা জান্নাতি। সুবহানাল্লাহ। আবু বকরের মন আর খারাপ নাই, মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে। আবু বকর বুঝতে পেরেছে, যেই হেদায়েতের পথ আমি পেয়েছি, এই পথ ধরে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, শো আবু বকর, শুধুমাত্র তুমি জান্নাতি নয়, রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়েছেন। ওমর আসলে ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর আনতা জান্নাতি, ওসমান আনতা জান্নাতি, আলী আনতা জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন এমন হেদায়েতের পথ তাদেরকে দান করেছেন, দুনিয়ায় থাকতেই সেই পথ দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। এমন হেদায়েতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, যেই হেদায়েতের বাণী কলিজার মধ্যে এমন ভাবে ধারণ করেছেন, জীবন দিয়ে দিছে। ওই হেদায়েত পাওয়ার পরে আল্লাহর মহব্বত দিল থেকে বিন্দু পরিমাণ সময়ের জন্য মুছে দেন নাই। নবীর সাথে মদিনায় চলে গেছে সাহাবীরা, মদিনা থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে মদিনায় নিয়ে আসছেন, মক্কায় নিয়ে আসছেন। মক্কায় যারা ধরে নিয়ে আসলেন, 10 জন সাহাবী একটা কাফেলা নিয়ে সামনে পথ এগোচ্ছেন। কাফেররা সন্ধান পেয়েছে 10 জন মুসলমান যাচ্ছে, তারা পিছনে ধাওয়া করেছে। মুসলমানরা বুঝতে পারলেন কাফেররা আমাদের পিছনে ধাওয়া করেছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি আরো 9 জনকে সঙ্গে নিয়ে 10 জন যে পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠলেন, নিচ থেকে কাফেররা দেখে ফেলল। নিচে কাফেররা দেখে পাহাড়ের চূড়ার দিকে তীর তাক করে ডাক দিয়ে বলে, উপর থেকে নিচে নেমে আসো, আমরা তোমাদেরকে কিছুই বলবো না। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কোন কাফেরের কথায় আমরা বিশ্বাস করি? পাহাড় থেকে নামলেই তোমরা আমাদেরকে ধরে ফেলবে। এরা বলে, না নামো, কথা দিচ্ছি তোমাদেরকে আঘাত করব না, তোমাদের ধরব না। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বাকি 9 জনকে ডাক দিয়ে বলেন, কাফেরদের কোনো কথা বিশ্বাস করা যাবে না। এক পর্যায়ে কাফেররা নিচ থেকে তীর ছুড়তে শুরু করলেন।
আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন পাহাড়ের চূড়ায় শহীদ হয়ে গেছে। বাকি 3 জনকে ভয় দেখালেন, তোমরা যদি না নামো তোমাদেরও একই অবস্থা হবে। 3 জন মিলে একটা পরামর্শ করলেন, দেখলেন একে একে 7 জনকে তারা মেরে ফেলেছে, আমাদের 3 জনকে তো মেরে ফেলবে। সুতরাং দেখি তাদের কথা শুনে নিচে নেমে দেখি তারা কথা রাখে কিনা। 3 জন সাহাবী নিচে নেমে আসলেন, তাদের মধ্যে একজন ছিল খুবাইব। নিচে নেমে আসার পরে সাথে সাথে রশি দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হলো। বেঁধে ফেলার পরে 3 জনের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলে, আমি আগেই বলেছিলাম কাফেরদের বিশ্বাস করা যাবে না, ওরা কথা রাখবে না। একথা বলার সঙ্গে সঙ্গে তাকেও মেরে দেওয়া হলো। বাকি 2 জনকে নিয়ে বাজারে বিক্রি করার জন্য তারা রওনা হয়েছে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর যে একজন ছিল তিনি ডাক দিয়ে বলে, এই যে 8 জনকে পাহাড়ের চূড়ায় রেখে যাচ্ছি, 8 জনকে রেখে আমি তোমাদের সাথে যাব না, আমি 8 জনের সফর সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ বলে। একথা বলার সঙ্গে সঙ্গে তাকেও মেরে দেওয়া হলো। বেঁচে আছে কয়জন? তার নাম হলো খুবাইব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে উঠালেন। 2 জন যুবক এসে বাজার থেকে খুবাইবকে কিনে নিলেন। এই যে 2 জন যুবক খুবাইবকে বাজার থেকে কিনলেন, এই 2 জন যুবক আর কেউ নয়, বদরের যুদ্ধের সময় এই 2 যুবকের বাবাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। বাজারে যখন দেখলেন খুবাইবকে কিনতে পাওয়া যাচ্ছে, বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে তারা কিনে নিলেন। আল্লাহ খুবাইবের ভিতরে কেমন হেদায়েত দান করেছেন! কিনে নিয়ে বাড়িতে চলে আসছেন, ঘরের মধ্যে আটকা, ঘরের ভিতরে বন্দী করে রাখলেন। এই যে 2 জন মানুষ বাজার থেকে কিনে এনে খুবাইবকে ঘরের ভিতরে বন্দী করলেন, তাদের আপন বোন বর্ণনা করতেছেন খুবাইবের কষ্টের ঘটনা। বলতে পারেন ওরা তো কাফের, তাদের আপন বোন বর্ণনা করতেছে কেমনে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কিছুদিন পরে ওই বোনটা মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এর পূর্বে খুবাইবের পাশে থেকে খুবাইবকে যে নির্যাতন করা হয়েছে, সমস্ত নির্যাতনগুলো খুবাইবের পাশে থেকে সে দেখেছে। হাদিসের মধ্যে আসছে ওই মহিলা, ওই মেয়েটা বর্ণনা করতেছেন, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, সাহাবীরা প্রশ্ন করলো, তুমি যখন কাফের ছিলে, তোমার ভাইরা যখন খুবাইবকে ধরে নিয়ে গিয়েছিল, ঘরের ভিতরে খুবাইবকে যখন আটকিয়ে রাখছিল, আমরা শুনেছি অনেক কষ্ট দিয়ে তোমরা আমাদের ভাই খুবাইবকে মেরেছিলে, কি কি কষ্ট দিয়ে আমাদের ভাইকে মেরেছিলে একটু বলো। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমি তো তখন ইসলাম গ্রহণ করি নাই, আমি দেখলাম আমার ভাইরা খুবাইবকে বাজার থেকে কিনে এনে ঘরের ভিতরে ঢুকাইল, ঘরের ভিতরে ঢুকাই দিয়া আমার ভাইয়েরা পারমিশন দিল, অর্ডার করলো, খুবাইব ঘরের ভিতরে সপ্তাহের পরে সপ্তাহ থাকবে, বিন্দু পরিমাণ খাবার খুবাইবের জন্য ঘরে পাঠাবি না। চিন্তা করে দেখেন, নিজেকে একটু ওই জায়গায় রেখে দেখেন, যদি আপনার ওপর আমার ওপর এই জুলুম চলতো কেমন মনে হতো, কেমন লাগতো। খুবাইবকে ঘরের ভিতরে আটকিয়ে রাখলেন, সপ্তাহের পরে সপ্তাহ খুবাইবের খাবার বন্ধ করে রাখা হলো। ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার মুসলমান ভাইরা তোমরা শোনো, আমি হঠাৎ করে একদিন দেখলাম, দীর্ঘদিন হয়ে গেছে খুবাইবের জন্য এক গ্লাস পানিও ঘরের ভিতরে ঢোকানো হয় না, হঠাৎ করে আমি দেখি খুবাইবের হাতে এমন টকটকি আঙ্গুর ফল দেখা যায়, যে আঙ্গুর তৎকালীন সময়ে মক্কার জমিনে কোথাও পাওয়া যায় না। আমি তখন বুঝতে পারি নাই, আমি ইসলাম গ্রহণ করার পরে আমি বুঝি যে আল্লাহ বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন। খুবাইবের হাতে যে আঙ্গুরের টসটসি আঙ্গুরের ছড়া দেখা যায়, স্বয়ং আল্লাহ ওই জান্নাত থেকে খুবাইবের জন্য রিজিক পাঠাই দিছে।
ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা শোনো। আমার ভাইয়েরা দীর্ঘদিন আটকে রাখার পরে খুবাইবকে যখন শুনিয়ে দিলেন, খুবাইব তোমার হায়াত শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে তোমাকে মেরে ফেলা হবে, আর পৃথিবীতে তোমাকে বাঁচিয়ে রাখা হবে না। খুবাইবকে এই ঘোষণা দেওয়ার পরে খুবাইব আমার কাছে বললেন, বোন রে, তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি দিবা? খুবাইব আমাকে বললেন, ধারালো একটা অস্ত্র আমাকে দাও। আমি বললাম, অস্ত্রগুলো কি করবা? দীর্ঘদিন যাবৎ বন্দী থাকার কারণে শরীরের ভিতরে অবাঞ্ছিত লোমগুলো বড় হয়ে গেছে, মাথার চুলগুলো লম্বা হয়ে গেছে। আল্লাহর কাছে আমি হাজিরা দেব, একটু সুন্দর করে যেন আল্লাহর কাছে যেতে পারি, একটা অস্ত্র আমাকে দিবা। মহিলা ডাক দিয়ে বলে, আমার মায়া হলো, একটা ধারালো অস্ত্র খুবাইবের হাতে দিলাম। পর্যায় করে আমি দেখি হঠাৎ করে কি যেন ভাবে কিভাবে গেছে আমি জানি না, আমার ছোট্ট 1 বছর 2 বছরের ছেলে সন্তান আমি দেখি খুবাইবের কোলে বসে আছে। কোলের মধ্যে আমার সন্তান, খুবাইবের ডান হাতে ধারালো অস্ত্র। আমার ভাইয়েরা ওই সময় বাড়িতে নাই। আমি ভয় পেয়ে গেলাম, আমার সন্তানের গলায় ছুরি ধরে, তরবারি ধরে খুবাইব যদি পালিয়ে যায়, আমার ভাইরা বাড়ি এসে তো আমাকে রাখবে না। আমার দিকে খুবাইব যখন তাকাইলেন, আমার অবস্থা দেখে খুবাইব প্রশ্ন করলেন, বোন রে, তুমি কি ভয় পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, আমি ভয়ে আছি, আমার সন্তানটারে কিছু করো না। খুবাইব ডাক দিয়ে বলে, বোন রে, চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, কারণ নবীর কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি, আমি একজন মুসলমান, সুতরাং আমার ব্যাপারে ভয় তুমি পেও না। তিনি আমার সন্তানটাকে ফিরিয়ে দিলেন। আমার ভাইয়েরা বাসা আসলেন, ঘর থেকে খুবাইবকে বাহির করলাম। আমি দেখলাম যে খুবাইব দীর্ঘদিন যাবৎ ঘরের ভিতরে থাকার কারণে ঘর থেকে হেঁটে হেঁটে বাহির হওয়ার মতো শক্তি থাকার কথা না, কিন্তু খুবাইবকে যেই দিন এনে ঘরের ভিতরে ঢুকাইল, ওই দিনের সে সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে খুবাইব আমার ঘর থেকে বাহির হয়েছে। খুবাইবকে নিয়ে গেল, আর পথের মধ্যে বলতে বলতে যায়, তোমাকে শুলে চড়ানো হবে কিছুক্ষণের মধ্যে। আমাদের বুকের দিকে বন্দুক ধরে যদি এখন বলা হয় 1 মিনিটের মধ্যে তোমাকে মেরে দেওয়া হবে, নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখেন কেমন মনে হবে তখন। খুবাইবকে নিয়ে যায় আর বলে, কিছুক্ষণের মধ্যে তোমাকে শুলে চড়ানো হবে। পথে যাইতে যাইতে খুবাইবের কাছে ডাক দিয়ে বলে, খুবাইব, অল্প কিছুক্ষণের ভিতরে তুমি দুনিয়ার সফর শেষ করে চলে যাবে। খুবাইব, আজকে বাবাকে হত্যা করেছিলে, বাবা হত্যার প্রতিশোধ আজকে তোমার কাছ থেকে আমরা নেব, কিন্তু তোমাকে মৃত্যুর কাছে নিয়ে যাওয়ার আগে তোমার কাছে জানতে চাই, জীবনের শেষবারের মতো কোনো ইচ্ছা তোমার আছে নাকি, কোনো আশা আছে? তুমি কি কিছু চাও, কিছু খেতে চাও, কারোর সাথে দেখা করতে চাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফেররা, আমি তো বুঝতে পেরেছি আমার ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছ। আমার কাছে প্রশ্ন করেছ কারোর সাথে আমি দেখা করতে চাই কিনা। আমি একজনের সাথে দেখা করতে চাই, যদি তোমরা আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজের মাধ্যমে যেই রবের হেদায়েত পাওয়ার কারণে এই পর্যন্ত এসেছে, রবের সামনে একটু দাঁড়িয়ে যেতে চাই, আর কিচ্ছু করতে চাই না। যদি আমাকে একটু সময় তোমরা দাও, আমি 2 রাকাত নামাজের মাধ্যমে আমার রবের সামনে দাঁড়িয়ে আমার রবের সাথে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ পড়ে। কলিজার ভাইরা আমার, কাফেরদের মনে একটু দয়া হলো, খুবাইবকে অল্প একটু সময় করে দিলেন। খুবাইব নামাজের মধ্যে দাঁড়ালেন। যেই সাহাবী যখন নামাজে দাঁড়াইত, দুনিয়ার সব কথা, দুনিয়ার সব ইতিহাস সাহাবী বলে যেত,
2 রাকাত নামাজ পড়তে যে খোবায়েব এত বেশি সময় নিত, মনে হতে যেন দুনিয়ার সব খেয়াল খুশি সব কিছু খোবায়েব বলে গেছে। কিন্তু আজকে খোবায়েব 2 রাকাত নামাজ পড়তে যে বেশি সময় নিলেন না, সামান্য সময়ের ভিতরে 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে খোবায়েব ডাক দিয়ে বলে, কাফেররা শোনো, তোমরা হয়তো মনে করেছ মৃত্যুর ভয়ে খোবায়েব নামাজটা লম্বা করে দেবে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে যখন আমেরিকার খ্রিস্টানরা ধরে নিয়ে গিয়েছিল বিচার করার জন্য, শেষ পর্যন্ত ফাঁসি দিয়ে মারছিল। সাদ্দামকে যখন ফাঁসির রশির সামনে নিয়ে সাদ্দামকে ফাঁসির রশি দেখানো হয়, সাদ্দাম রে, কিছুক্ষণ পরে ফাঁসির রশিতে তোমাকে ঝুলিয়ে মারা হবে, এই মুহূর্তে তোমার কাছে শুনতে চাই, তোমার কোনো শেষ চাওয়া আছে নাকি, কোনো পাওয়া আছে নাকি? সাদ্দাম ডাক দিয়ে বলে, কাফেররা, এই মুহূর্তে আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়ার নাই, কিন্তু ছোট্ট একটা আবদার আছে তোমাদের কাছে। সেটা হলো, মৃত্যুর পূর্বে সারা জীবন যেই কোট পরেছি আর প্যান্ট পরেছি, মৃত্যুর পূর্বে আমি আজকে একটু আমার শখ হয়, আমি কোট আর প্যান্ট পরতে চাই। কাফেরদের মনে প্রশ্ন তৈরি হলো, দুনিয়ায় এত কিছু থাকতে মৃত্যুর আগে একজন মানুষ কোট প্যান্ট পরতে চায় কেন? কারণ কি? ডাক দিয়ে বললেন, সাদ্দাম, মরার আগে কোট আর প্যান্ট পরতে চাও, তার কারণ কি? সাদ্দাম ডাক দিয়ে বলেন, কাফেররা, আজকে যেই সময়ে তোমরা আমাকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ির সামনে নিয়ে আসছো, এই সময়টা প্রচন্ড ঠান্ডার সময়, ঠান্ডায় মানুষগুলো থরথর করে কাঁপতেছে, আর ফাঁসির যে পোশাক তোমরা তৈরি করে রেখেছ এটা অত্যন্ত পাতলা পোশাক। এই পাতলা পোশাক পরে ঠান্ডার সময় আমি যখন ফাঁসির দড়িতে তোমরা যখন আমাকে ঝোলানোর জন্য দাঁড় করিয়ে দিবা, ঠান্ডার কারণে আমার শরীরটা কাঁপতে থাকবে, আর তোমরা দূরে দাঁড়িয়ে হাসাহাসি করবা আর মনে করবা সাদ্দাম মনে হয় মৃত্যুর ভয়ে কাঁপতেছে। কিন্তু না না না, আমি সাদ্দাম, আমি মুসলমান। তোমাদের মনের ভিতরে আমি সাদ্দামের ব্যাপারে এতটুকু ধারণাও যেন না হয়, মৃত্যুর সময় আমার শরীরে কম্পন যাতে করে না হয়, যার কারণে আমি মোটা পোশাক কোট আর প্যান্ট পরতে চাই, যাতে করে আমি সাদ্দামের ব্যাপারে তোমাদের এতটুকু ধারণা না হয় সাদ্দাম মুসলমান মনে হয় মৃত্যুর ভয়ে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা মৃত্যুর কাছে মৃত্যুকে কোনো পরোয়া করে না। আল্লাহ যারা হেদায়েত দেয়, হেদায়েতের সঠিক রাস্তা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়, ওই হেদায়েতের রাস্তা পাওয়ার পরে মুসলমানরা দুনিয়ার সবকিছু ভুলে যায়, আল্লাহর জান্নাতের জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কাফেররা, তোমরা হয়তো মনে করতেছ খোবায়েব মনে হয় মৃত্যুর ভয়ে লম্বাটা নামাজটাকে আজকে লম্বা করে দেবে, কিন্তু না, আমি খোবায়েবের জন্য, আমি খোবায়েবের কারণে মুসলমানদের ব্যাপারে তোমাদের এতটুকু ধারণাও যেন না হয়, এজন্য আমি খোবায়েব যেই নামাজটা লম্বা করে পড়তাম আজকে ওই নামাজটাকে আমি ছোট করে দিয়েছি। সুবহানাল্লাহ। নামাজ শেষে খোবায়েব হাত তুললেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই হেদায়েত নামক আমানত তুমি আমার কাছে দিয়েছিলে মৃত্যুর শেষ পর্যন্ত সেই আমানত আমি রক্ষা করতে চলেছি। রব্বুল আলামিন, দীর্ঘদিন হলো নবীর চেহারা দেখতে পারি না, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার বিদায়ী সালামখানা নবীর কাছে পৌঁছায়া দিও। এবার খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন। কিতাবের মধ্যে আসছে খোবায়েবের 2টা হাত টান টান করে দেওয়া হলো, 2টা হাতের ভিতরে 2টা লোহার পিরেক লাগায় দেওয়া হলো। নিজেকে একটু ওই জায়গায় বসিয়ে যদি চিন্তা করেন বুঝতে পারবেন, জীবিত মানুষের হাতটা টান টান করে দিয়ে হাতের মধ্যে যদি পিরেক লাগাই দেওয়া হয় কেমন লাগে এই মানুষটা। হাতের মধ্যে পেরেক, খোবায়েবের পায়ের মধ্যে পেরেক, পায়ের নিচে মাটি নাই, শূন্যের ওপরে করে হাতে পেরেক দিয়ে পায়ের ওপর পেরেক দিয়ে টান টান করে খোবায়েবকে বেঁধে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে খোবায়েবকে শুধুমাত্র পেরেক দিয়ে বেঁধে দেওয়া হয় নাই,
ধারালো অস্ত্র ধারালো তরবারি নিয়ে খোবাবের শরীরটাকে খুশিয়ে খুশিয়ে শরীর থেকে রক্তগুলো ঝরিয়ে দেওয়া হয়েছে। খোবাবের হাতে পেরেক, পায়ে পেরেক, নড়াচড়া করার কোনো সুযোগ নাই। খোবাইব শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মৃত্যুর পূর্বেও কাফেররা ডাক দিয়ে বলে, খোবাইব রে, এখনো সময় আছে, যদি স্বীকার করো আল্লাহকে ভুলে গেলাম, নবীকে ভুলে গেলাম, তোমাকে ছেড়ে দেওয়া হবে। খোবাইব ডাক দিয়ে বলে যে, আল্লাহকে কলিজার ভিতরে জায়গা করে দিয়েছি, যেই রাসূলকে কলিজার ভিতরে জায়গা করে দিয়েছি, রক্ত ঝরতে ঝরতে শেষ বিন্দু ঝরিয়ে দিয়ে শাহাদাতের পানি পান করে জান্নাতে চলে যাব, কিন্তু নবী আর আল্লাহর ব্যাপারে কোনো তোমাদের সাথে একত্রিত হব না। তোমাদের সাথে মিলেমিশে আল্লাহকে, আল্লাহ রাসূলকে নিয়ে একাকার হতে পারবো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে, ডান হাত কানা কেটে ফেলা হলো। তোমার মুখে হাসি কেন? কি জন্য তুমি হাসো? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কাফেররা, হাসি ছাড়া কান্না আমার চোখে আমার মুখে কেমন করে আসবে? তোমরা তো আমাকে মারার জন্য একটা করে অঙ্গ কাটতেছ, শরীরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তোমরা খোঁচা মারতেছ, কিন্তু একটা করে অঙ্গ তোমরা যেই কেটে ফেলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে আমার চোখের সামনে আমার জান্নাতটাকে একবার করে দেখায়া দেয়। আমার একটা অঙ্গ তোমরা কেটে দাও, আমার চোখের সামনে আল্লাহ জান্নাত ভাসায়া দেয়। আর একটা অঙ্গ কেটে দাও, দুই ভাই আমার চোখের সামনে আল্লাহ জান্নাত ভাসায়া দেয়। জান্নাতের যে সুগরান আমার নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, এজন্য আমার জন্য মনে হচ্ছে জান্নাতের ঘেরান যখন আমার নাকের ভিতরে চলে আসছে, জান্নাতের চিত্র যখন আমি দেখতে পাচ্ছি, আমার যেন মনে হয় আর বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণের মধ্যে আমার জান্নাতে আমি চলে যাব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তাদের সহ্য হলো না, কলিজা বরাবর তরবারি ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী কালিমা পড়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। মৃত্যুর পূর্বে সালাম বাতাসের মধ্যে ভাসায়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মক্কায় মদিনায় কয়েকজন সাহাবী নিয়ে বসে আছেন। হঠাৎ করে নবী সালামের জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খোবাইব। আল্লাহু আকবার বলেন। মক্কা থেকে খোবাইব সালাম পাঠায়, মদিনায় বসে নবী বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খোবাইব। পাশে বসে থাকা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী হে, আমাদের সাথে বসে কথা বলতেছিলেন, হঠাৎ করে খোবাইবের সালামের জবাব দিলেন। নবী গো ডাক দিয়ে বলেন, আমাদের ভাই খোবাইবের কি হয়েছে? খোবাইব কি আর বেঁচে নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের ভাই খোবাইব, কাফেররা তাকে এত বেশি নির্যাতন করেছে, এত বেশি কষ্ট দিয়েছে, কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে খোবাইব পৃথিবীর সফর শেষ করে আমাকে সালাম দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন হেদায়েত দান করলেন তাদেরকে, যেই হেদায়েতের বাণী পেয়ে, যেই হেদায়েতের নমুনা পেয়ে কোন জান্নাতের রোডের দিকে এই মানুষগুলো চলা শুরু করলেন, জীবন দিলেন, কিন্তু হেদায়েতের পথ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ান নাই। আমরাও দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। দোয়া করি আবার বাইরে এসে আকামও করি, মানে এক কথায় বোঝা যায় খোবাইবের দোয়া কবুল হয়েছে, আমাদের দোয়া কবুল হয় নাই। আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন।
জন্মগত সূত্রে আমরা মুসলমান হয়েছি, এজন্য আমরা মনে করি, আমরা মনে হয় জান্নাতি হয়ে গেছি, আমাদের আর কিছু দরকার নেই, কিছু লাগবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোরআনের আয়াত দিয়ে বান্দাকে সাবধান করতেছেন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে ডাকছি, তোমরা শোনো। ও ঈমানদারেরা, তোমরা যারা কালিমা পড়েছ আর মনে মনে ভাবতেছ কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকছি, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলেন কাকে? কাদেরকে ডেকে বলছেন? ইমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করো। ইমানদাররা তো আল্লাহকে ভয় করার পরে কালিমা পড়ে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ডেকে বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। শুধু আল্লাহকে ভয় করো তাই নয়, হাক্কা তুকাতিহি, যেমনভাবে ভয় করলে আমি আল্লাহকে ভয় করা হিসাবে মানায় সেই রকম ভয় করবা। শুধু মুখে বলবা যে আল্লাহকে ভয় করি, এমনটা নয়। যেমনটা ভয় করলে আল্লাহকে ভয় করা হয়, আমি আল্লাহকে ঠিক সেই রকম ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে। যেমন ভয় করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বলছে আমাকে ঠিক সেই রকম ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের কাজে সেটা প্রমাণ হয় না। সহজ ভাষায় বোঝা যায়, কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় যদি আপনার কলিজায় থাকে, আপনি কোনোদিন নামাজ ছাড়তে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় যদি আপনার কলিজায় থাকে, আপনি চুরি করতে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার কথার সাথে কাজের যদি মিল থাকে, তাহলে আপনি সুদ খাইতে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি হারাম খাইতে পারবেন না। আপনি আল্লাহকে ভয় করলে আপনি জিনা করতে পারবেন না। আপনি আল্লাহকে ভয় করলে ব্যভিচার করতে পারবেন না। আল্লাহকে ভয় করলে অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইতে পারবেন না। আল্লাহকে ভয় করলে সন্তানের অধিকার লঙ্ঘন করতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করেন, এক কথায় আপনাকে ইসলামের ভিতরে ঢুকে যেতে হবে, অন্য কোনো কায়দায় অন্যায় করার সুযোগ থাকবে না। আল্লাহ চায় বান্দা আমাকে এমন ভয় করুক। বান্দা যে ঘোষণা দিচ্ছে আল্লাহ আমি তোমাকে ভয় করি, কিন্তু বান্দা এমন ঘোষণা দিক যে আল্লাহ তোমাকে ভয় করে, সেই ভয়ের কারণে সমস্ত অন্যায় থেকেও আমি দূরে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, মুসলমান না হয়ে তোমরা মারা যেও না। আমি এই আয়াত যখন পড়ি, এই আয়াতের তাফসীর যখন দেখলাম, আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কাদেরকে ডাকলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। শেষ শব্দ হলো তোমরা মুসলমান না হয়ে মরো না। এই কথাই স্পষ্ট প্রমাণ হয়ে যায়, ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না। ঈমান আর মুসলমান মিল থাকলেও সম্পূর্ণ দুই রকম দুটো জিনিস। এজন্য আল্লাহ বলছেন, ঈমানদারেরা, ঈমান যারা এনেছো আল্লাহকে ভয় করো, আর মরার আগে মুসলমান হয়ে তারপরে মরো। আমার কলিজার ভাইয়েরা, বান্দা যদি 7টা বিষয়কে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, কিতাব সমূহের উপর বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, মৃত্যুর পরে বান্দাকে আবার পুনরায় উঠানো হবে, এই 7টা বিষয়ের উপর বান্দা যদি বিশ্বাস আনে, বান্দা ঈমান
গ্রহণ করেছে, বান্দা ঈমান এনেছে। কিন্তু এই ঈমান নামক জিনিসটাকে যেই বান্দা কাজে লাগায় ওই বান্দাগুলো ঈমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদারেরা তোমরা শোনো, ঈমান এনেছো বলেই তোমরা যে জান্নাত পেয়ে গেছো এমনটা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে হলে খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। আগে মুসলমান হও, তারপরে কবরে আসো। আমরা ঈমান এনেছি, আমরা কালিমায়ে তাইয়্যিবা পড়ি, শাহাদাত পড়ি, 5 ওয়াক্ত নামাজের সাথে মুনাজাত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে মুখের মধ্যে হাতটা লাগায়া দেয়, আর মনে মনে ভাবি আমরা জান্নাতি হয়ে গেছি। এর কারণও তো আছে, আমরা তো গান বানিয়েছি, আমরা গান শুনেছি। আল্লাহ রাসূল উম্মতকে না নিয়ে আল্লাহর নবী জান্নাতে যাবে না। কোন সুবহানাল্লাহ। উম্মত না নিয়ে নবী জান্নাতে যাবে না। আমার দয়ার নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। আমার দয়ার নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। আমার দয়ার নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। বলেন সুবহানাল্লাহ। হাসরের দিনে আল্লাহ রাসূল উম্মতকে না নিয়ে জান্নাতে যাবেন না, এটা সত্য কথা। কারণ নবী যখন জান্নাতে যাবে নবীর সাথে সাথে উম্মতরাও জান্নাতে চলে যাবে। হাসরের ময়দানটা তো এমন ময়দান থাকবে, মূসা নবী থাকবে হাসরের মাঠে নাফসি নাফসি করতেছে, ইব্রাহিম নবী হাসরের মাঠে, সমস্ত নবী রাসূল সবাই হাসরের মাঠে থাকবেন। আল্লাহ রাসূল উম্মতদেরকে সুপারিশ করে বাছাই করে নিয়ে কিছু উম্মতকে সাথে নিয়ে সব নবী রাসূলদেরকে হাসরের মাঠে রেখে আল্লাহ রাসূল উম্মতদেরকে সাথে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সুপারিশ করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আমরা এই আশায় বসে থাকি, ঈমান যখন এনেছি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ রাসূল হাসরের ময়দানে সুপারিশ করবেন, সুপারিশ করে বান্দাকে জান্নাত উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু হাসরের মাঠে সুপারিশ করতে যে আল্লাহ রাসূল গণহারে সকলকে সুপারিশ করবেন। আল্লাহ রাসূল ওই দিন হযরত আবু বকরের মতো উম্মত খুঁজবেন, হযরত ওমরের মতো উম্মত খুঁজবেন, ওসমানের মতো উম্মত খুঁজবেন, আলীর মতো উম্মত খুঁজবেন। এমন কোয়ালিটি সম্পন্ন উম্মতদেরকে বাছাই করে নিয়ে আল্লাহ রাসূল উম্মতকে সঙ্গে নিয়ে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলে যাবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য হাসরের মাঠে নবীর সুপারিশ পাইতে হলে রাব্বুল আলামিন যে কথা বললেন, ও বান্দা তোমাকে মুসলমান হতে হবে, তারপর মৃত্যুবরণ করতে হবে। যদি মুসলমান হয়ে মরতে পারো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ।